বর্তমানে বহুল ব্যবহৃত একটি শব্দের নাম হ্যাকিং। আমরা সকলেই কমবেশি এই নামটির সাথে পরিচিত। বিশ্বের নানান প্রান্তে অসংখ্য কেলেঙ্কারির পিছনে হ্যাকিং শব্দটি জড়িত। বরাবরই এই শব্দটি ব্যাপক আতঙ্ক ও কৌতূহলের জন্ম দেয়। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি কোম্পানি ও নিরাপত্তা সংস্থা নাকানি চোবানি খেয়েছে। ইয়াহু, লিঙ্কডিন, আলিবাবা, ইবে, এমনকি ফেসবুকের মতো জায়ান্ট কোম্পানিগুলো হ্যাকিংয়ের শিকার হয়েছে। পথে বসে যাওয়া বা পুরোপুরি নিঃস্ব হয়ে যাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা নেহাতই কম নয়। এ তো গেল প্রাতিষ্ঠানিক আলাপ, কিন্তু ব্যক্তি পর্যায়ে ঘটনা বেশি ঘটে থাকে, যা খবরে খুব কমই আসে। একজন মানুষের জীবন এলোমেলো করে দিতে একজন হ্যাকারের ইচ্ছাই যথেষ্ট। কারণ আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে ভার্চুয়াল জগতের ছোঁয়া। হ্যাকার আমাদের কম্পিউটার, মোবাইল, সিসিটিভি ক্যামেরা তথা নেটওয়ার্কের সাথে যুক্ত সব ধরনের ডিভাইস হ্যাক করতে পারে। আজ আমরা জানব হ্যাকিংয়ের খুঁটিনাটি সব কিছু এবং কিভাবে এই হ্যাকিং থেকে আপনি নিজে ও আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারবেন। একই সাথে ইথিক্যাল হ্যাকিং শিখে কিভাবে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার গড়বেন। হ্যাকিং বলতে অবৈধ উপায়ে কোনো কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করাকে বোঝায়। এই কাজটি করতে একজন হ্যাকার প্রোগ্রামিংয়ের পাশাপাশি মনস্তাত্ত্বিক ও বুদ্ধিভিত্তিক নানা উপায় অবলম্বন করে। একজন হ্যাকার কোনো কম্পিউটার বা নেটওয়ার্কের মধ্যে ঢুকতে পারলে সে সব ধরনের তথ্য চুরি, তথ্যের গোলযোগ সৃষ্টি কিংবা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে সক্ষম। হ্যাকাররা হ্যাকিংয়ের সময় নানা রকম কৌশল অবলম্বন করলেও এই সমস্ত বিষয়গুলোকে প্রধানত তিনটি ভাগে আলাদা করা হয়: ক্র্যাকিং পাসওয়ার্ড, ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যালওয়্যার বা ম্যালিশিয়াস হ্যাকিং। ক্র্যাকিং পাসওয়ার্ড কোনো রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা হ্যাকিংয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন না করেই শুধুমাত্র কিছু অ্যাপস বা সফটওয়্যারের ব্যবহার জানলেই এই ধরনের হ্যাকিং করা যায়। এই সফটওয়্যারগুলিতে অগণিত পাসওয়ার্ড পূর্ব থেকেই সেট করা থাকে। একজন হ্যাকার কোনো টার্গেটেড ব্যক্তির অনলাইনে থাকা বিভিন্ন অ্যাকাউন্টে এই সফটওয়্যারের মাধ্যমে বারংবার লগইনের চেষ্টা করে থাকে। পাসওয়ার্ড ম্যাচ করলেই হ্যাকার সেই সাইটে প্রবেশ করতে পারে। তবে এই পদ্ধতি এখন খুব একটা কাজে আসে না, কারণ বর্তমানে সাইটগুলো এই ধরনের হ্যাকিং প্রতিরোধে বিভিন্ন পন্থা অবলম্বন করে। যেমন পাসওয়ার্ড প্রদানের পরে ক্যাপচা ও বিভিন্ন ধাঁধা জুড়ে দেওয়া হয়, যা মানুষ ব্যতীত কোনো সফটওয়্যারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এই পদ্ধতিতে হ্যাকিং করতে একজন হ্যাকারকে দক্ষ হতে হবে। কিছু প্রোগ্রামিং ভাষার পাশাপাশি ধৈর্য ও বুদ্ধির ভেলকিও দেখাতে হয়। বড়শি দিয়ে মাছ ধরতে যেমন একজন ফিশারকে ঘন্টার পর ঘন্টা বড়শি হাতে দাঁড়িয়ে থাকতে হয়, ঠিক এই পদ্ধতিতে একজন হ্যাকারকে ফাঁদ পেতে শিকারের আশায় অপেক্ষা করতে হয়। তাই এই ধরনের হ্যাকিংকে ফিশিং বলে। এই পদ্ধতিতে একজন হ্যাকার টার্গেটেড ব্যক্তির পিছনে লেগে থাকে এবং তার পছন্দমতো আকর্ষণীয় অফার সাজিয়ে মেইল ও বিভিন্ন সামাজিক মাধ্যমের নিউজ ফিডে পাঠাতে থাকে। যদি কেউ এই ধরনের পোস্টে আকৃষ্ট হয়ে ওই লিঙ্কে ক্লিক করে তাহলেই ফাঁদে পড়ে। এই লিঙ্কে প্রবেশ করলে হুবহু ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন সাইট ওপেন হবে। এই সাইটে ইউজার নেম ও পাসওয়ার্ড দিলেই ওই তথ্যগুলো হ্যাকারের হাতে চলে যাবে। মূলত এই সাইটগুলো হ্যাকারের বানানো ফেক সাইট, যেটি দেখতে অরিজিনাল মনে হবে। ম্যালওয়্যার বা ম্যালিশিয়াস হ্যাকিং হ্যাকিংয়ের মূল সার্থকতা বলতে ম্যালওয়্যার বা ইনজেক্টিং ডিভাইস হ্যাকিংকে বোঝায়। এই ধরনের হ্যাকাররা অত্যন্ত দক্ষ হয়ে থাকে। কোডিংয়ের পাশাপাশি নেটওয়ার্কিং ও ডেটাবেজে পাণ্ডিত্য জাহির করে দলগত বা এককভাবে আক্রমণ করে। তারা বিভিন্ন ম্যালিশিয়াস সফটওয়্যার তৈরি করে নেটওয়ার্কে ছড়িয়ে দেয় এবং কম্পিউটার বা নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই সফটওয়্যারগুলো বিপজ্জনক হয়, এদেরকে ভাইরাস বলে। চরিত্রগুণে এই ধরনের অ্যাপ্লিকেশনের বিভিন্ন নাম রয়েছে: ট্রোজেন, র্যানসমওয়্যার, স্প্যাওয়্যার ও অ্যাডওয়্যার সহ আরও অনেক। এই পদ্ধতি অবলম্বন করে বড় বড় কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোয় হামলা করে। এই ম্যালওয়্যার আক্রমণ করে 2016 সালে বাংলাদেশ ব্যাংক থেকে $100 মিলিয়ন বেশি অর্থ হ্যাক করা হয়। এভাবে প্রতিনিয়ত বিশ্বের কোনো না কোনো প্রান্তে হ্যাকিংয়ের ঘটনা ঘটেই চলেছে। এই ভয়ঙ্কর হ্যাকারদের হাত থেকে বাঁচতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো আবার অন্য কোনো হ্যাকারের দ্বারস্থ হয়। হ্যাকার শুধুমাত্র ক্ষতিই করে না, উপকারও করে থাকে। এই হ্যাকারদের কার্যকলাপকেও তিনটি ভাগে ভাগ করা হয়: ব্ল্যাক হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার ও গ্রে হ্যাট হ্যাকার। ব্ল্যাক হ্যাট হ্যাকার এ ধরনের হ্যাকাররা কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানে তথ্য চুরি করে জিম্মি করে রাখে, পরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মুক্তিপণ আদায় করে। এই হ্যাকাররা অনেক সুগঠিত হয় এবং টার্গেট করার পূর্বে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে খুব ভালোভাবে রিসার্চ ও অ্যানালাইজ করে নেয়। কোনো প্রতিষ্ঠানকে একবার টার্গেট করলে হ্যাক করা পর্যন্ত নিস্তার হয় না। হ্যাক করার পরে চুরিকৃত তথ্য নিয়ে প্রতিষ্ঠানের কাছে দর কষাকষি করে।
হোয়াইট হ্যাট হ্যাকার। এই ধরনের হ্যাকাররা কারো ক্ষতি করে না। তারা কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন এবং ডেটাবেজের সমস্যা ও দুর্বলতাগুলো খুঁজে বের করে ব্ল্যাক হ্যাট হ্যাকারদের কাছ থেকে সম্ভাব্য সমস্ত আক্রমণের পথ বন্ধ করে দেয়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানকে সাইবার আক্রমণ থেকে নিরাপদ রাখাই তাদের উদ্দেশ্য। এই হ্যাকাররা কোনো প্রতিষ্ঠানে মাসিক বেতনে চাকরি করে। প্রায় সব বড় ও মাঝারি মানের কোম্পানিগুলো এই ধরনের হ্যাকারদের নিয়োগ দিয়ে থাকে। এদেরকে ইথিক্যাল হ্যাকারও বলা হয়। এই হ্যাকাররা ইন্টারনেটের নিরাপত্তা ও মানুষকে হ্যাকিং হতে সতর্ক করে। গ্রে হ্যাট হ্যাকার। ব্ল্যাক হ্যাট এবং হোয়াইট হ্যাট হ্যাকারের মাঝে আরও একটি গ্রুপ রয়েছে, তাদেরকে গ্রে হ্যাট হ্যাকার বলা হয়। এই ধরনের হ্যাকাররা তাদের স্বার্থের জন্য নিজেদের চরিত্রকে পরিবর্তন করে নেয়, সুবিধামতো ভালো খারাপ দুটিই করে। কখনো ব্ল্যাক হ্যাট হ্যাকারের মতো অর্থ হাতিয়ে নেয়, আবার হোয়াইট হ্যাট হ্যাকারের মতো কোনো প্রতিষ্ঠানকে সাহায্য করে। এই 3 ধরনের হ্যাকারের বাইরেও ভিন্ন কিছু হ্যাকারের চরিত্র খুঁজে পাওয়া যায়, যেমন হ্যাকটিভিজম। বিভিন্ন সিক্রেট সার্ভিস বা গোয়েন্দা বাহিনীগুলো এই ধরনের হ্যাকারদের কাজে লাগায়। সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে প্রভাব বিস্তার করে ও নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে। স্টেট স্পন্সর্ড হ্যাকার। এই ধরনের হ্যাকারদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হয়। রাষ্ট্রের প্রয়োজনে এরা শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে সাইবার আক্রমণ চালায় এবং বহিঃশত্রুর আক্রমণ হতে রাষ্ট্রকে রক্ষা করে। রাশিয়া, উত্তর কোরিয়া, চীন, আমেরিকার মতো অনেক দেশ এই ধরনের হ্যাকারদের লালন পালন করে। তবে আধুনিক হ্যাকিংয়ে নতুন কিছু নামও যুক্ত হয়েছে: গ্রিন হ্যাট হ্যাকার্স, রেড হ্যাট হ্যাকার্স ও ব্লু হ্যাট হ্যাকার্স। এবার আলোচনা করব কিভাবে এই হ্যাকিং থেকে আমরা নিজে ও আমাদের আপনজনকে রক্ষা করব। আমরা অধিকাংশই স্মার্টফোন ব্যবহার করে থাকি। এই ফোনে আমাদের গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য ও ফুটেজ থাকে। ফোনে থাকা জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হলে ফোনের কন্ট্রোল সহজেই হ্যাকারের হাতে চলে যাবে। তাই জিমেলের অ্যাকাউন্টের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 স্টেপ ভেরিফিকেশন এই সমস্যার একটি কার্যকরী সমাধান। হ্যাকার পাসওয়ার্ড জানলেও ফোন ছাড়া জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। জিমেল ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ও 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে হবে। একটি পাসওয়ার্ড সর্বক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং প্রতিনিয়ত পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে। মোবাইল বা কম্পিউটারের অপারেটিং সিস্টেম সর্বদা আপডেট রাখতে হবে। সেই সাথে ব্যবহৃত সফটওয়্যারগুলির আপডেট রাখাও জরুরি। অবশ্যই সফটওয়্যার ট্রাস্টেড হতে হবে। ক্র্যাক সফটওয়্যার ব্যবহার না করাই ভালো। মেইলের ইনবক্স ও সোশ্যাল মিডিয়া নিউজ ফিডের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো লিঙ্কে ক্লিক করার পূর্বে ভালোভাবে যাচাই করে নিতে হবে। কোনো সাইটে নতুন করে পাসওয়ার্ড চাইলে নিশ্চিত করে নিতে হবে এটি আসলেই অরিজিনাল কিনা। অসংখ্য হ্যাকার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে বিভিন্ন ফাঁদ পেতে বসে আছে। লোভনীয় অফার এবং কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে মানুষকে ধোঁকা দেয়। এই সকল ফাঁদ থেকে বাঁচতে হ্যাকিং সম্পর্কে সাধারণ জ্ঞান রাখতে হবে। অন্তত নিজের কম্পিউটার ও ফোনটি যেন নিরাপদে থাকে। এবার আলোচনায় থাকবে কিভাবে আমরা ইথিক্যাল হ্যাকিং শিখব। অনেকেই ইথিক্যাল হ্যাকিং শিখে দেশ বিদেশে বিভিন্ন কোম্পানিতে ভালো বেতনে কাজ করছে। কাজের পরিধিও ব্যাপক। একজন প্রফেশনাল হ্যাকার হতে চাইলে লম্বা সময় ধরে কাজ শিখতে হবে। হ্যাকিংয়ের বেশিরভাগ সফটওয়্যার ও টুলস লিনাক্স অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা। তাই লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা থাকতে হবে। পুরোদস্তুর হ্যাকার হতে চাইলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দক্ষতা প্রমাণ, যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট সহ প্রথম শ্রেণীর কিছু ভাষা শিখতে হবে। এর পাশাপাশি নেটওয়ার্কিং, ডেটাবেস ও ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। বিভিন্ন কমিউনিটির সাথে যুক্ত হয়ে সার্বিক বিষয়ে আপডেট থেকে নিজেকে এগিয়ে নিতে হবে। মনে রাখতে হবে হ্যাকিং একটি জটিল দক্ষতা। হ্যাকার হওয়ার কোনো দ্রুত ও সহজ উপায় নেই। শুধুমাত্র ওয়াইফাই ও ফেসবুক আইডি হ্যাক করাকেই হ্যাকিং বলে না। ভালো হ্যাকার হতে চাইলে দক্ষতা, জ্ঞান, সময় এবং প্রচেষ্টা দিতে প্রস্তুত থাকুন। বাংলাদেশের হ্যাকাররাও বহির্বিশ্বের হ্যাকারদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। ছোট বড় অনেকগুলো হ্যাকার গ্রুপ রয়েছে। তবে বাংলাদেশের সরকারি ও বেসরকারি কোম্পানিগুলোতে হ্যাকিংয়ের কাজের পরিধি কিছুটা কম। তাই এ দেশের হ্যাকারদের কাজের জন্য বিদেশ পানে চেয়ে থাকতে হয়। অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সাইবার নিরাপত্তার বিষয়টি উপলব্ধি করতে পারবে।